হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত বালিপুরে যুব মিলন ফাউন্ডেশনের উদ্যোগে সমাজের পিছিয়ে পড়া অসহায় বঞ্চিত পরিবারের মুখে হাসি ফোটাতে খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়ে গেল। যুব মিলন ফাউন্ডেশনের সম্পাদক শেখ নাজিম হোসেন জানান, মোট 250টি দরিদ্র পরিবারের জন্য খাদ্য সামগ্রী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী কাজী মিরাজ হোসেন, পুরসরা থানার এসআই বিশ্বজিৎ ঘোষ, লীলামোহন মাঝি, খানাকুল থানার এএসআই সঞ্জীব কুমার মণ্ডল, বালিপুর মেলাতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সন্দীপ কুমার চীনা, ন্যাশনাল ইনস্টিটিউটের ডাইরেক্টর জামাল উদ্দিন বিন ইব্রাহিম, প্রাক্তন শিক্ষক সৈয়দ আব্দুল হাই, লিটল অ্যাঞ্জেল একাডেমির প্রিন্সিপাল বেগম মাহফুজা, সঞ্চালক সৈয়দ এহতেশাম মামুন সহ সমাজের বিশিষ্টজনেরা। যুব মিলন ফাউন্ডেশনের একের পর এক সামাজিক কর্মসূচিতে সকলেই আনন্দিত ও উচ্ছ্বাসিত হয়ে যুব মিলন ফাউন্ডেশনের সকল সদস্যদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। কি জানালেন বিশিষ্টজনেরা, দেখুন বিস্তারিত হুগলি পোস্টের পর্দায়। আজ হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত যুব মিলন ফাউন্ডেশন, যার অন্যতম হচ্ছেন আমাদের প্রিয় শেখ নাজিম। আমি নাজিমকে একটু সামনের দিকে আসার জন্য বলবো, তার কারণ তাকে দেখার দরকার আছে। এই নাজিম সহ প্রত্যেকেই যারা সহ সাথী রয়েছে আজকে দুস্থ মানুষদেরকে ইফতার সামগ্রী বিতরণ এবং তার সাথে সাথে ঈদের যে সরঞ্জাম সেগুলো বিতরণ করা অনুষ্ঠান আয়োজন করেছে। ধন্যবাদ জানাই মহান স্রষ্টার দরবারে আলিশানে। আমরা আল্লাহর কাছে চাইব যে আল্লাহ যেন এদের তারাক্কি আরও দেন এবং এদেরকে যারা সার্বিকভাবে সহযোগিতা করছে আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখেন, তাদেরকে ভালো রাখেন। একটা অসাধারণ পরিবেশ তৈরি হয়েছে, অনেক মানুষের সমাগম এসেছে এবং এই তরুণ তুর্কিরা যাদেরকে আমরা দেখতে পাচ্ছি, ক্যামেরা একটু ঘুরিয়ে নিতে হবে, তাদেরকেও দেখাতে বলবো। তার কারণ এরা না থাকলে এই ধরনের অনুষ্ঠান করা সম্ভবপর হতো না। এটা আমাদের প্রিয় নাজিম বারবার বলে যে প্রায় শতাধিক ছেলে আছে যারা উৎসর্গিত প্রাণ বলতে পারে, তারা এই ধরনের সামাজিক অনুষ্ঠানে কাজ করে থাকে। তাদেরকেও ধন্যবাদ জানাই, এই মিডিয়াকেও ধন্যবাদ জানাই যে তারা এই ধরনের খবর মানুষের কাছে পৌঁছে দিতে, মানুষ যাতে আরও উদ্দীপিত হয় এই কাজে, যারা আরও ঝাঁপিয়ে পড়তে পারে। সেই জন্য এই মিডিয়াকে আনা, তাহলে অন্য কোনো দরকার ছিল না। তবে আমি বলবো যে এই কাজ মানুষের কাছে পৌঁছে দিয়ে যাতে করে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারে মানুষ, সেই চেষ্টা রাখবেন। ধন্যবাদ। আমি এখানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলাম সৈয়দ এহতেশাম মামুন, সহকারী শিক্ষক উদ্দিনা কাদেরিয়া হাই মাদ্রাসা। আমার খুবই এখানে ভালো লাগছে এসে, এবং আমাকে এরা প্রত্যেকটা অনুষ্ঠানই এরা এতে আমন্ত্রণ জানায় এবং আমি আসি, কাজের সময় সব কিছু করেও আমি আসি। এবং এদের যে ব্যবহার বা এদের যে কাজের উদ্যম, আগ্রহ বা এরা যে পথে এগিয়ে যাচ্ছে, মানে ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে সব দিক থেকে যুব মিলন, এক কথা বলতে গেলে যুব মিলন ফাউন্ডেশন একটা হচ্ছে বটবৃক্ষের ছাওয়ার মতো। সেই ডালপালা যাতে আরও সুবৃদ্ধি, মানে আরও সুদৃঢ় হয়ে সুদূর প্রসারী হতে পারে। এবং আজকের যে এরা খাদ্য এবং ইফতার সামগ্রী বিতরণ, যে খাদ্য বিতরণ একটা উৎসব এরা আয়োজন করেছে একটা, সেইটা মানে দুস্থ মানুষ, অসহায়ের পাশে। যেমন এই সেদিন আমি দেখলাম একটা ভিডিও যে একজন হচ্ছে মুমূর্ষু রুগী হচ্ছে ব্লাডের জন্য, রক্তের জন্য, মানে মানুষটা মৃত্যুর মুখে চলে গেছিলো। তখন এরা রাতারাতি যে ব্লাড নিয়ে সরাসরি হাসপাতালে গিয়ে এরা মানে মুমূর্ষু রুগীটাকে বাঁচিয়েছে। এবং এরা বন্যার সময়ও এই সেদিনে দেখলাম হচ্ছে বলাইচক যে আলুর যে দুর্দশ বন্যায়, এবং এরা হচ্ছে যে আলুর সব কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা একটা সান্ত্বনা বার্তা যে এরা যাতে সব কিছু দিক দিয়ে এরা একটা যে মুহূর্ত কাজ করে যাচ্ছে মানুষের জন্য, অসহায় মানুষের মানব সেবাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ সেবা, এবং মানুষের জন্য এরা যাতে আরও এগিয়ে যেতে পারে, আমি এই কামনাই করব। ঠিক আমার হাত ধরে নয়, এরা চলছিল, আগোছালো ছিল। আমাকে যখন বলেছিল যে আমরা ঠিক সঠিকভাবে চলতে গেলে আমাদের যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া আছে, আমি তখন এদের বিভিন্ন কাজকর্ম দেখে উপলব্ধি করার পর আমি বলেছিলাম আমি তোমাদের সঙ্গে সাথ দেবো। ওদের রেজিস্ট্রেশন করেছিলাম। আমি গোটা পশ্চিমবাংলায় 72টা এনজিও রেজিস্ট্রেশন করেছি। আমি জোর গলায় বলতে পারি যুব মিলন ফাউন্ডেশন একটা স্বগর্বে তাদের একটা স্বমহিমায় তারা তাদের সম্মানের সঙ্গে তাদের চলার একটা ভূমিকা তৈরি করেছে। আমার নাম মিরাজ হোসেন, আইনজীবী। আমি আর ভালো ভাষা কিছু জানিনি, তবে অতি উত্তম কাজ। এর থেকে কিছু ভাষা আরও যাচ্ছে নাকি জানি না। আমি এদের জন্য দোয়া করি, আশীর্বাদ করি। সমাজসেবামূলক এক মহৎ কাজ, এক বিশাল কাজ। এরা সমাজসেবামূলক শুধু ওই ইফতার সামগ্রী বিতরণ নয়, এরা চেষ্টা করেছে যত গরিব দুস্থ অনাথ আছে তাদেরকে এই রোজাতে অনেকেই উপবাস যায়, অনেকেই যায়, তাদেরকে সাহায্য করা। শুধু মুসলিম নয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। আর এটা আমাদের তাদের সঙ্গে আমার ছাত্র, তারা, আমি তাদেরকে বলেছি কোনো জাতিভেদ করবে না, সকলের অভাবটা তোমরা লক্ষ্য করবে। ধর্মীয় কাজ হবে, এটাই ধর্ম। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে শুধু এখানে এটা নয়, আরও বহু জায়গায় এরা সেবামূলক কাজ দিয়েছে।
এরা এক জায়গায় চাল গম দিতে যাচ্ছিল বন্যার সময়তে, সেই সময়তে দেখেছে বন্যাতে ওই রকম তো খরস্রোত পানি, তাতে ঝাঁপিয়ে যাচ্ছে মানে নৌকো যাচ্ছে, সেমতো অবস্থায় একজনকে সাপে কামড়েছে। সাপে কামড়ানোর সমস্ত যা কিছু নিয়ে গেছিল মাল মেটেরিয়াল সব ফেলে দিয়ে সে রুগীকে নিয়ে হাসপাতালে দৌড়েছে। এদিকে কীভাবে ধন্যবাদ দেবো? ধন্যবাদ দিয়ে শেষ করা যায়। আরও এরা বাড়ুক, সুস্থ থাকুক। আমার নাম সৈয়দ আব্দুল হাই, আমি শিক্ষকতা করেছি বালিপুর হাই স্কুল। আজকের এই অনুষ্ঠান শুধু ইফতার বিতরণই বলবো না, খাদ্য সামগ্রী, কারণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য আজকের এই খাদ্য সামগ্রী, ইফতার সামগ্রী। আপনার লোহে বিব্রত রহিতে আসে নাহি কেউ অবনি পড়ে, সকলের তরে প্রত্যেকে আমরা পরের তরে। আজকের এই যুব মিলন ফাউন্ডেশনের উদ্যোগে যে এত সুন্দর কর্মসূচি আপনারা দেখলেন, এখানে 50টা গ্রামের মানুষকে একত্রিত করে বেছে বেছে যারা প্রকৃত দুস্থ অসহায় তাদের হাতে ইফতার সামগ্রী তুলে দিয়েছেন। এবং সাথে সাথে আমার মতন ইসলাম ধর্মগুরু, সনাতনী ধর্মগুরু আমাদের রাজু ভাই আছেন, এরকম বিশিষ্ট কিছু মানুষকে, প্রশাসনিক আধিকারিক আমার আগে বক্তব্য রাখলেন সৈয়দ মৌলানা আব্দুল হাই সাহেব, এলাকার গুণীজন, সকলকে নিয়ে একটা সম্প্রীতির বার্তা দেওয়ার চেষ্টা করেছে। সর্বদা সারা বছর ধরে এরা মানুষের পাশে থাকে, বিভিন্ন রক্তদান শিবির থেকে শুরু করে কম্বল বিতরণী, এমন করে বর্ষার ছাতা থেকে শুরু করে সমস্ত দিক থেকে এরা মানুষের পাশে, মানুষের সাথে থাকার চেষ্টা করে। ন্যাশনাল ইনস্টিটিউটের পক্ষ থেকে যুব মিলন ফাউন্ডেশনের শ্রীবৃদ্ধি কামনা করছি। আমার নাম জামাল উদ্দিন বিন ইব্রাহিম, ডিরেক্টর অফ ন্যাশনাল ইনস্টিটিউট। একই মঞ্চ থেকে হিন্দু মুসলিম সকলকে কোনো জাতি ধর্ম না মেনেই সে সকলের হাতে ইফতারের সামগ্রী তুলে দিলেন, কিভাবে সম্ভব হলো, কি বলবেন এই বিষয়ে? দেখুন, প্রথমেই আমরা বলবো যে যুব মিলন এমন একটা সংস্থা যাদেরকে ধর্মের পরিচয়ে বিব্রত করবেন না। আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যুব মিলনের ফাউন্ডেশন, যেমন মানুষের রক্ত কাটলে লাল হয়, তাই যুব মিলন ফাউন্ডেশনের পরিচয় তাদের ধর্মে নয়, তাদের কর্মে। আমরা সমাজের অবহেলিত, বঞ্চিত, নিপীড়িত মানুষকে খুঁজে খুঁজে প্রায় 50টি গ্রামের 250 জন মানুষকে খুঁজে তাদের নামের লিস্ট করে আজ হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের হাতে আমরা ইফতার ও খাদ্য সামগ্রী তুলে দিলাম। যেখানে হিন্দু মুসলিম সকলের হাতে একদম আমাদের পরিচয়, প্রথমেই বলেছি যে আমাদের পরিচয় ধর্মে নয়, পরিচয় আমাদের কর্মে। তাই যুব মিলন ফাউন্ডেশন হিন্দু মুসলিম উভয় মানুষ, যেই মানুষ পিছিয়ে পড়েছে সেই মানুষের কথা ভেবে আমরা এগিয়ে চলেছি। যুব মিলনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি করতে দেখা গেল। আপনাদের যুব মিলনের যে যুব মিলন ফাউন্ডেশনের বর্তমানে 391 জনের টিম। আমাদের প্রতিটা সদস্য, প্রতিটা কর্মকর্তা নিষ্ঠাবান, দায়িত্ববান। সেই জন্যই যুব মিলন ফাউন্ডেশন একের পর এক কর্মসূচি, দিনের পর দিন মানুষের পাশে থাকতে তারা বদ্ধপরিকর। সমস্ত সদস্য দায়িত্ব নিয়ে নিজেদের মূল্যবান সময়, মূল্যবান অর্থ অপচয় করে একটা সুস্থ সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে যুব মিলন ফাউন্ডেশন সকলে মিলেমিশে কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে মানুষের জন্য এগিয়ে চলেছে। কতজনকে দিলেন? আজকে আমরা 250 জন দুস্থ পরিবারের হাতে উপহার হিসাবে ইফতার ও খাদ্য সামগ্রী তুলে দিলাম। কে কে উপস্থিত ছিলেন? উপস্থিত ছিলেন পুরসুরা থানার ভারপ্রাপ্ত আধিকারিক, উপস্থিত ছিলেন খানাকুল থানার ভারপ্রাপ্ত আধিকারিক, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকরা, বিশিষ্ট সমাজসেবীগণ, বিভিন্ন স্কুলের প্রিন্সিপাল ম্যাডাম থেকে শুরু করে সমস্ত বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা এক কথায় চাঁদের হাট বসে প্রতিটা যুব মিলন ফাউন্ডেশনের অনুষ্ঠানে। এই যে আপনারা একই মঞ্চের মধ্যে হিন্দু মুসলিম সকলকে আমন্ত্রিত করতে পারলেন, এই বিষয়ে সাধারণ মানুষকে কি বলবেন? আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে একটাই কথা বলবো যে সারা বাংলা জুড়ে একটা চক্রান্ত চলছে, একটা বিষ বাষ্প ছড়িয়ে পড়েছে। তাই আমরা সেই বিষ বাষ্পর দিকে না লক্ষ্য দিয়ে আমরা হিন্দু মুসলিম সমস্ত মানুষ মিলেমিশে এই ভারতবর্ষ, এই বাংলা, নজরুলের বাংলা, এই রবীন্দ্রনাথের বাংলা, এই বাংলায় আমরা সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে থাকবো। এটাই হবে আমাদের ধর্ম এবং কর্ম। আপনার নাম? আমার নাম শেখ নাজিম হোসেন, যুব মিলন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক।